নিজের চোখে অনুমান কেমন নাচে এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে গো পুতুল পুতুল নেবে গো পুতুল পুতুল নেবে গো পুতুল পুতুল আছে বাবা এখানে ফাঁকা জায়গা পেয়েছি দোকানটা দিয়ে দি পুতুল আছে জয় ঘুগনি আসুন দাদা হেবি সুন্দর ঘুগনি বানিয়েছি খাবে আসুন দাদা আসুন একবার খেলে বারবার নিতে ইচ্ছা করবে দাদা খুব সুন্দর ঘুগনি আরে আসুন দাদা আরে বসুন দিদি আরে খেয়ে দেখুন আমার অম্বুজা ঘুগনি আরে একবার খেলে ঘুরে ফিরে আসতে হবে জানি আসুন আসুন খেয়ে দেখুন আমার অম্বুজা ঘুগনি একবার খেলে ঘুরে ফিরে আসতে হবে জানি আসুন আসুন খেয়ে দেখুন আমার অম্বুজা ঘুগনি আসুন বলে এই রাস্তা সব সময় যাই এত বড় বাজার কোনো সময় দেয় যাই হোক এখানে ঘুগনি বিক্রি করতে হবে এখানে হাইটা লাভাতে হবে কাঁদে লাভাই কাঁদে এই দেখা দোকানদার তো কাঁড়ি হয়ে গেছে নাতিরা আমার ঘুগনি হাইটা ঝক করে এসে খক করে লেগে দিত ভাই ঝক করে আয় ভাই ঝক নাতি দাদু কখন হয়েছি ভাই অনেকক্ষণ হয়েছি দাদু ভাই খক ধর হাড়ি ঘুগনি হাইটা খক ধর নামিয়ে দেবো হ্যাঁ তা দোকানদারের সাহায্য করবে না বাইরের লোক করবে এসো নামিয়ে দি দাদু ঘুগনি কি আগুন দিয়ে নিয়ে এসছো গল্প আগুন মেরে নিয়ে আসবেন কি বরফ মেরে নিয়ে আসবেন পুরো পুরো সাদা হয়ে কানে হাত দিয়েছি জ্বালা কমেনি নাতি দাদু তুই কত থেকে আসছি ভাই আমি তো নাটা বেড়ে গভীর নাট থেকে আসছি গভীর না হ্যাঁ এর বাপ জায়গার নাম আমি পাওয়া চতুর্থ শুনি শোনো নে কেন নাটা বেড়ে গভীর নাট তো উঠে মারি পাশে উঠে মারি যাবার কোথায় তাও শোনে নে ওই তো মুশারির চকের পাশে তো উঠে মারি মুশারির চক যাবার কোথায় পুরো তো কিচ্ছু জানে না একদিন আমি তোমার নিয়ে যাই এটা দাদু তা আমি কোথাতে আছি তুমি তো শুনলে তা তুমি কোথা থেকে আসছো আমি ভাই আইছি ওই কারণে এই পুরো যখন থেকে ঢুকেছে কেমন একটা বাজে দুর্গন্ধ বেরোচ্ছে বেরো কেন তুই বেরো তুই বাজার নষ্ট করতে দোকানে সরা আগে কেন কি আছে বাজার নষ্ট করতে আছো শালা ঘুমিয়ে বাজারে ঢুকেছো আমি না ঘুমিয়ে বাজারে ঢুকেছি শালা আমি আজ এই ঘুমা হওয়ার দিকে মা শালা ঘুমা হাওড়াতে আসছে আর আমি হয়তো ঘুমিয়ে ঢুকে লেগেছে দাদু কিনে চলো টাইগার ভালো করে খোঁজে তোর সঙ্গে ভাই ঝগড়া করার দরকার নেই তোর ব্যবসা তুই করবি আমার ব্যবসা আমি করবো
কেউ কারো খোঁজালি হবে না। ওই কথা দাদু। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি দোকানে ধূপটা দিয়ে দিই ভাই। দাও, দিয়ে দাও। এসো মা গন্ধেশ্বরী, হেবি সুন্দর ঘুগনি বানিয়েছি, দলে দলে এসো মা, এসো খাবে এসো। আরে নমো 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 গন্ধেশ্বরী, আরে ধূপ জ্বালিয়ে পূজা করি, আরে খরিদ্দার পাঠিয়ে দাও তাড়াতাড়ি, ধূপ জ্বালিয়ে পূজা করি। নমো 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 গন্ধেশ্বরী, ধূপ জ্বালিয়ে পূজা করি। আরে বল এরকম হালে যা হবে আমি হাঁটতে পারছি না, আমি এবার তোর কোলে উঠবো। আর কোলে উঠতে হবে না। কেন? এই হলো নয়া বাজার। মা, কত লোকের সমাগম দাঁড়ানো। একটা বাজারে লোক থাকবে না। তাহলে আমার পুতুল দোকান দেখিয়ে দাও। এই চল, কতগুলো দোকান দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, দেখতে পেয়েছি। চলো তাহলে। পুতুল আছে। বলিও দাদা, হ্যাঁ, আমায় বলছো। খালে খালে পুতুল আছে। হ্যাঁ, পুতুল আছে? আছে। দেখাও দেখি। ঠিক আছে, তুমি নেবে নাকি? না না, বেহুলা আছে। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, দিচ্ছি। এই বেহুলা দিকায়। হ্যাঁ। দাও দাও, সুন্দর পুতুল দাও। হ্যাঁ দাও। এই নাও। বাহ, খুবই সুন্দর পুতুল। বলে দাও, আমি এই পুতুলটা নেব। ওর একটু দাম বেশি পড়বে। কত দাম দিতে হবে? ওর দাম আছে 1001 টাকা। খোঁজানি মেরেছে, মেরেছে খোঁজানি। হাঁচি পেয়ে গেছে ভাই। হাঁচি। খরিদ্দারের গাড়ো বলে হাঁচি হচ্ছে। গাড়ো বইনি ভাই তোর কাছে কি কথা? দোকানে শরীরে লাগা। এই এসো, তোমরা এসো। তোমরা ঝগড়া হয়ে যাবে। এই দেখো, পুতুলটা খুবই সুন্দর। এই জন্য আমি তোমার 1010 টাকা দেবো। মানে 9 টাকা বেশি দেবি? হ্যাঁ দেবো। বেশি দিলে প্যাকিংটা ভালো করে করে দেবো। সুন্দর করে প্যাকিং করে তোমার কাছে রেখে দাও। আমি যাওয়ার সময় পয়সা দিয়ে নিয়ে যাবো। দেখ ওদিন বগনি কাস্টমার তাও আবার বাকি। হ্যাঁ, যা এই পারা নাও। ওকে দাও। কেন বিক্রি করে দিও না? নেবে তো? হ্যাঁ নেবো। শালা খরিদার কি মরে গেছে না এবার দিনই? এক প্লেটও বিক্রি হচ্ছে না। যাই হোক বসে থাকি, যা হয়। আমি ঘুগনি মুড়ি খাবো। তুই রাজকন্যা হয়ে ঘুগনি মুড়ি খাবি? আমি খাবো। ঠিক আছে। বলিও দাদু, বলিও টেকো দাদু, ও দাদু, ও দাদু, এই দেখো দাদু চুপ করে বসে হয়, তোমার নাতনি ডাকছে। ও টেকো দাদু, তোমাকে ডাকছি তোমাকে। ওই, এই আমার টাকা হাত দিলে কেন? শুনতে পাচ্ছ না? তুমি আমার ডাকছো? এই। তা আমার দেখে মনে হয় আমি দাদু। আই যাক, টাক পড়ে গেছে, চুল পেকে গেছে। তা দাদু বলবো না, তা কি বলবো? টাক করলে চুল পাকলে দাদু হয়ে যায়। তা কি বললে? কেন একটু ছোট্ট করে দেখা যায় না? বলি ও দাদা, এটা কত সুন্দর হলো। তোমার হাড়ির মধ্যে কি আছে? এই যে ঘুগনি আর মুড়ি আছে। কত করে পেলে? আটা না আটানা দিন আর নেই, আমি তোমার 10 টাকা দেবো। মোটা হবে না। আমার ঘুগনি বিক্রি নিয়ে তুমি অন্য জায়গায় দেখো, আমার আটা না ছাড়া দেওয়া। আল্লাহর পুরো জমি জায়গা আছে, কে বলেছে জমি নিয়ে? 10 টাকা হবে না? আহ, আটানা দিতে হবে। হ্যাঁ, দেখি। দেখ। ও শালার বুড়ো, এই ঘুগনি কে বানিয়েছে? কেন আঙ্গার বুড়ি? মরিচ ময়লা দিয়েছিল? হ্যাঁ দিয়েছে তো। কি দিয়েছে? এই দেখো, এই দেখো, 4 কিলো লঙ্কা দিয়েছে, 5 কিলো হলুদ দিয়েছে, আর 400 লই মটর। খাওয়া যাবে তো? হ্যাঁ, খেয়ে দেখো। ঠিক আছে, 1 প্লেট দাও। এক প্লেট? হ্যাঁ। হ্যাঁ। এই বেউলা দিকার, আয়, হ্যাঁ। বেউলা খাবে দাও। হ্যাঁ বাবা, আস্তে আস্তে বাবা, আস্তে। এই অমন করছো কেন? একটু গরম আছে। ঠিক আছে দাও, আমি ধরে নেবো। দাও। হ্যাঁ, ধরো। ধরে নিয়েছি। দাও, এবারে চামচ দাও। চামচ? হ্যাঁ। চামচ দাও, মরিচ ময়লা দেবে তো? কি বার করে দিয়েছি রে? ও শালা, শালা চাকু আকবড়। চামচ চাইতে শালা চাকু আর ও মা, আমি এদিকে আয়। শুরু করে অন্য জিনিস বার করতে যা, চামচ দেবো তো। হ্যাঁ দাও। আয় মা, আয়, এবার তো। আয় মা। শালার বুড়ো কি বার করতে এর ব্যাগ বলে যে বাজারে ব্যাগ নিয়ে চলে এসেছি, আরে। হ্যাঁ,
চামচের ব্যাগ ছুঁয়ে বাজারে ব্যাগ নিয়েছি। আগে বাড়ি যাই যে আমরা পুলিশ ব্যবস্থা হবে। ও মা, এদিকে আয়। এদিকে আয় মা, এদিকে আয়। চামচ তো হতো। হ্যাঁ, দাও। আয়, এদিকে মা। এই শালা যে চামচ কোথায় গেল? এ দাদু, তা তোর তো পকেট গোটা পুরো গড়ের মাঠ হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, যে চামচ পুরো পড়ে গেছে। এবার খরিদ্দার কি করে সামলাবি সামলা। ও দাদু, ও ওই তো চামচ রয়েছে, কই? ওটা দিয়ে দাও। ও মা, এই চামচে খাবি? হ্যাঁ, এই চামচ গালে বলতে যাবে? আমি খেয়ে নেবো, দাও। আর না না, খাও খাও। এই দেখো, এদিক দিয়ে খাবো। ও বাবা, এই মেয়ের মাথা বুদ্ধি আছে, ঘুরে ধরে। খাই তাহলে, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, কেন হয় দেখ। আরে মলি মলে দিয়েছো? হ্যাঁ, কেন আছে? খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, কেউ তো আদা দিইনি। আরে খুবই ভালো করেছো। ওই আদা দিলে মনে হয় আর খাওয়াই যেত না। হ্যাঁ, ওই চামচ বুঝতে আইনি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ও দিদি, দেখছো বাবু, একটা প্লেট তুমি আর আমি খাবো, তোমায় দেবো, তুমি আমার পিছনে দাঁড়িয়ে পড়ো। বেশ, তাহলে তুই খা আর আমার গালে দে। ঠিক আছে। খাও। ঝোল চাইলে বলবে ঝোল দেবো। বাবা কি বলবে? ও দিদি, এ নাও, আমি তো খেলাম, এবার তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। এ না, এ নাও, হা করো। বড্ড গরম পড়েছে না? ও দাদু, ও, একটু ঝোল দাও। হ্যাঁ, ঝোল। ও দিদি, এই নাও। ও দাদু, আরে তোমার কি হলো? আরে বলো না। ও তুমি ঘুগনি খাবে না? ও বাবা, এই মাথা দেখছি দুটো মেয়ে ছেলে। মেয়ে ছেলে থেকে মদ্য ছেলে হলো কি করে? হ্যাঁ, আমার চোখে কি আমি সর্ষে ফুল দেখছি না এইবার দিদি? হ্যাঁ, এ নাতি, এ নাতি। কি হচ্ছে দাদু? খবর আই গেল। কি কি কি? এ নাতি, হ্যাঁ। আমার চোখে মনে হয় আমি সর্ষে ফুল দেখতেছি। এই, কেন? এ নাতি, এই যে, এই দেখি আই এদিকে। এ নাতি, দাদু, এই যে, আমি কি দেখিস জানিস? কি? এই যে, কয়লার ভেতরে এই পুরুল ঢুকে গেছে। ময়লার ভিতরে নাকি পুরুল ঢুকেছে। কেন? বল যে ময়লার ভিতরে পুরুষ ঢুকে গেছে। ওই যাই হোক। এ ভাই, এই যা, এ ভাই, এই শুনবি তো? একটু পেছন ঘুরে দেখবি। দুটো মেয়ে ছেলে দেখছিলাম। মেয়ে ছেলে থেকে একটা মদ্য ছেলে হয়ে গেছে। সে কি কথা? হ্যাঁ, দেখবেন আমি কি ভুল জানলাম? না, ভুল তো আর নয়। দেখবেন ভাই। হ্যাঁ, ঠিক আছে, আমার দেখতে দাও। ভাই, দেখ। আমি শুধু যাই গিয়ে দেখি ব্যাপারটা কি হচ্ছে। শুধু আমার যেতে দে। ও দিদি, এই নাও ঘুগনি খাও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তুই সরে আয়। কি হয়েছে ভাই? কি জিনিস কি দেখেছি? সরে আয়। ও দাদু, এই মেয়েটা ঘুমনি মুড়ি মাখতেছে, ছেলেটার গালে দিচ্ছে, ছেলেটা হামাম করে খাচ্ছে, আর আমি যাচ্ছি বলে বড় বড় চোখ বার করছে। তুই যা দেখেছিস সব ঠিক, ঠিক দেখেছি। আর আমি যা দেখেছি ঠিক। বলি বাবু, কি হয়েছে? তুমি কার সঙ্গে বাজারে আছো? কেন? আমার দিদির সঙ্গে। ওই দেখো, ওই ধরে দেখো, ওটা নাকি দিদি নাকি? হ্যাঁ, ওইটা তোমার দিদি? এটা আমার খুব ভালো দিদি। তোমার দিদির বিয়ে হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। মাথা বড় বড় কেস আছে না গো? কেস আছে? এত আগর দেওয়া আছে তো। পরনে শাড়ি আছে? হ্যাঁ, আছে। বাবা সব আছে। বলবো বাবু, বলো। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। ওইটা যদি তোমার দিদি হয়, তাহলে ওই চোখ বন্ধ করে জড়িয়ে ধরে যদি একটা আমি খেতে পারো, তাহলে আমার ওই এক প্লেট ঘুগনির দাম পুরো ফ্রি। সারা কি জায়গাটা তৈরি করেছি রে। এই দেখো, বাজারে এত লোকের সমাগম, আমার লজ্জা করে, আমি খাবো না। কেন লজ্জা করবে কেন? যদি তাকিয়ে খেতে যদি লজ্জা করে, চোখ বন্ধ করে খাবে। আমি খাবো না। এই দেখ,
এ নাতি একটা পা ধরবাই কত কি হয় দেখা যাক। আবার ধরবো? দেখো বাবু মেয়ে, হ্যাঁ বলো। তুমি যদি তোমার দিদির গালে খাও হাম, হ্যাঁ। তাহলে লাগবে না আমার পুতুলের দাম। ওমা তাই নাকি? ঠিক আছে, আমার দিদির গালে আমি তাহলে এক্ষুনি আম খাবো। এনে ধরো 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 ধরো। দাঁড়াও দাঁড়াও, এই দেখো বলো। তোমার দিদির গালে আম খেতে গিয়ে হ্যাঁ। যেন আমার মতো এরকম ঘামে ভিজে যায়। না না কিছু হবে না, তোমরা তাহলে সবাই দেখো। এই আমি সকলে দেখবে। এই চোখ বন্ধ করলাম, দেখতে পেয়েছো আমার দিদিকে সচিন খাবি না বলবি? আমি এই জড়িয়েই ধরলাম। এইবারে আমার দিদির গালে আমি এই হাম খেলাম। ওই যে আবার কান করে খাচ্ছি তো। ওই যে, এবার ছেড়ে দাও, লিবি কি নেই।